এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে বন্যার্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি। এরই মধ্যে এই ইউনিয়নে ৫ টন চাল ও ৫০০ কেজি চিড়া এবং ৫০০ গ্রাম করে মসুরির ডাল বিতরণ করা হবে। সব ধরনের প্রস্তুতি শেষ করা হচ্ছে। ডাংধরা ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে গ্রাম পুলিশদের সহায়তায় ইউপি সদস্যবৃন্দরা এরই মধ্যে প্যাকেট ও বস্তাবন্দি করছে। সবাই যেন সমানভাবে ত্রাণ সুবিধা ভোগ করেন, এজন্য গ্রাম পুলিশদের সহায়তায় সেই ত্রাণগুলো মাপযোগ করে প্যাকেটিং করছে। অপরদিকে ইউপি সদস্যবৃন্দ তাদের ওয়ার্ডে বন্যার্থ মানুষদের নামীয় তালিকা করছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়েই শুরু করবে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নূর মোহাম্মদ, জাতীয় সংসদ সদস্য, জামালপুর ১ আসন। মাননীয় সংসদ সদস্যর উপস্থিতির মধ্য দিয়ে এই ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করবেন। এরই মধ্যেই সর্বশেষ চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন ডাংধরা ইউনিয়ন পরিষদের কর্তব্যরত চেয়ারম্যান এবং ইউপি সদস্য। টানা বৃষ্টির কারণে এভাবেই পানির স্রোত আর তীব্রতায় ভেঙে গেছে ঢাকা টু রৌমারী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে। এই রাস্তাটি এখন ব্যাপক ঝুঁকিপূর্ণ। বন্যার পানির স্রোত আর বৃষ্টির কারণে এভাবেই জায়গায় জায়গায় ভেঙে গেছে। জামালপুর জেলা শহর থেকে ৬৫ কিলোমিটার উত্তরে এই রাস্তাটি সবচেয়ে বেশি ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। চলছে মেরামতের কাজ। ডাংধরা ইউনিয়নের পাশানপুর কদমতলা বিশ্ব রোডটি রৌমারী টু ঢাকা, এই রোডটি রাত্রে ১২টার সময় শুনতে পারলাম যে ভেঙে যাচ্ছে। এসে দেখি যে ভাঙচুর শুরু হয়েছে। প্রথমত আমি কর্তৃপক্ষকে জানাই, তাদের নির্দেশে আমি এলাকার শ্রমিকদের নিয়ে মেরামত কাজ শুরু করি। এই রাস্তা যেখানে যেখানে ভাঙা সেখানে আমরা কাজ করতে আসি। এই রাস্তার জেনে বেশি রকম ভাঙা ওই জায়গায় আমরা মেরামত করতে আসি। যদি আর কোনো জায়গায় যদি ভাঙন থাকে তাহলে আমাদের জানাবেন, আমরা ওই জায়গায় কাজ করব। করি আমাদের এই কাজ করার পর আর এই রাস্তা আর ভাঙবো না। ক্ষুদ্র ক্ষুদ্র এমন ব্রিজ আর কালভার্ট দেওয়ার কারণে রাস্তাটি বড় ধরনের ক্ষতি না হলেও টুকিটাকি বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভাঙন। নবনির্মিত এই রাস্তাটি যদি এভাবে তাৎক্ষণিকভাবেই মেরামতের ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে এই রাস্তাটি অতিবৃষ্টি এবং বন্যা থেকেও রক্ষা করা সম্ভব। তবে এই রাস্তাটি টিকে রাখার জন্য আরও বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত সড়ক ভবনের। আশরাফ হাসান, বিডি সংবাদ সমাচার, জামালপুর।